স্ত্রী যে মালটা আনে সেই বিক্রি করে, এরপরে আবার মাঝে মধ্যে তার হরিও মালদাই না, তার শাশুড়ি মালদাই না, তারে দিয়া যায়। এটা এই যে এখানে কতদিন যাবত এই বিষয়টা চলতেছে? এই বিষয়টা অনেক দিন যাবত চলতে আছে, 10 বছর। 10 বছর। মানে আমরা আরো একবার এরকম উদ্যোগ নিয়েছিলাম যে এই বিষয়টা আমরা অফ করে দেই, অফ করে দিলে আমাদের এলাকাও ভালো থাকবো, যুব সমাজও ভালো থাকবো। এখন দেই না, হেলথ পিছনে কে আছে না না আছে এটা আমরা অবশ্যই জানি না, ঠিক আছে। হ্যাঁ, এরকম একজন মানে এমন, তার নাম কি, নাম কি যে বিক্রি করে তার নাম হচ্ছে নাজমুল, আর তার স্ত্রীর নাম হচ্ছে দীপা বেগম। মানে বিক্রি করে দীপা, হ্যাঁ তো ওই যে শুভপুরের, হ্যাঁ তাই ক্রস ফায়ারে মারা গেছে। হ্যাঁ ওপেনলি ডিক্লেয়ার দেয় যে আমরা মানে বাবা বেচ খেয়ে যাবো, এই কার্যক্রম চালাই যাবো, যে আমরা কে বাধা দেয় এটা দেখবো। গ্রামবাসী কি পূর্বে তাদেরকে বাধা দিয়েছিল কিনা এই গ্রামের মানুষ? পূর্বে একবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, তার পরেও এটা একটা হয় নাই। এখন একবারে এখন যেই পদক্ষেপটা নিচ্ছে এটা একবারে গ্রামবাসী, ছেলে, মুরব্বী, ইয়াং জেনারেশন, যুবক যা আছে সবাই প্রবাসের থেকেও আমাদেরকে দিতেছে যে তোমরা এটা চালাই যাও, এটা যেভাবে হোক বন্ধ করো। এই মাদক যদি এইভাবে সমাজে থাকে, সমাজ নষ্ট হয়ে যায়। আমি আসছিলাম তো মাদকের বিরুদ্ধে আমার প্রবাসতে বলছে, বলানোর পরে মাদকের বিরুদ্ধে আমি 5-6 জন ফোলা হয়নি, এদিকে ফিরছি ওইদিকে ফিরছি। ওই যে ব্যবসা করে তার আমি দেখিয়ে নাই, তে আমার ওই যে চাইনিজ কুড়ালে বাড়িছে, বাবা তো ব্যস্ত আছে, এই মাসরা, কাঞ্চিপুর, পাহাড়পুর, লোহাইমুড়ি সব এলাকার ফোলা হয় না আসে, আইসাসের এই মাদক লইয়া যায়। তো মাদক আমি বাধা দেওয়া না, আমার চাইনিজ কুড়ালে দৌড়ান দিছে, আমি নাজমুল চাইনিজ কুড়ালে দৌড়ান দিছে। চাইনিজ কুড়ালে দৌড়ান দেওয়ার পরে আমি তার কাছে তুই দাঁড়া, সে ঘরে ঢুকা চাইনিজ কুড়াল লইয়া আবার বার হয়েছে, সে ঘরে ঢুকা দেখা তে বারো না, রোটে বারো না। পরে দিয়ে বলতেছে তোরে দেখে নেবো, ঠিক আছে। পরে দিয়ে থানাত গেছে, মামলা টামলা দিছে। মামলা কাকে দিছে? মামলা দিছে আমরা 7 জনের দিছে। কেন দিছে মামলাটা? মামলা দিছে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে না, তাই জন্য মামলা দিছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে কি মামলা হয়? মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা হয় না, তো মামলা সাজাইয়া দিছে। এমনি তো সেটা সাজাই দিছে, যে মারধর করতে গেছে এরকম বিষয়। যদি বিদেশের পুরো খরচ আমরা দিয়ে দেবো প্রবাসীরা, কিন্তু ওই রাজি হয় না, ওই এই ব্যবসায় করবো। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। শুরু করছে বলতেছে মানে আমরা ওর স্বামী নাকি বাইরে আছে, এলাকা নাই। ও উল্টা বলতেছে যা করবো আমি একা করবো, এলাকাবাসী কি করবো আমার লোকে বুঝলো। আলমের কয় টাকা আছে, জামালের কয় টাকা আছে, ওই দেখা দিব। এবার ব্যবসা করে বলতেছে ওই দেখা দিব কার কয় টাকা আছে। ওরা তো ওরা হেডম কোথা থেকে আসছে, ওর চাপড় আছে, অবশ্যই ওর চাপড় আছে। আর হেরে যাই বলাতে গ্রামবাসীর মানুষে বলাতে কি বলছে, কি এই গ্রামের ভিতরে মাগি ব্যবসা করে নাকি, করে বাবা ব্যবসা। প্রশাসন, পুলিশ দেখবো, এটা কোনো আমরা দেখার কোনো অনুমতি নাই, ক্ষমতা নাই, এরকম কইতে আছে। দেখে নিব, এর কাছে অনেক পাওয়ারফুল লোক আছে, কেডা আছে এটা আমরা জানি না। এরপরে আমরা বাজার ঘাটে চলতে পারি না, আমাদের ভাই বন্ধু আছে, আমরা পড়ালেখা একসাথে করছি সবাই। বাজারে যাওয়ার পরে বলে যে মাধবপুরের খরচ ভালো, মানে মান সম্মান আর থাকে না। বাজারে যাওয়ার পর ফ্রেন্ড সার্কেল আছে, বসি কয় তোরা মাধবপুর তো বাবা বেছে, ওই জায়গার খরচ ভালো, মানে পুরো মাথা নিচু করে থাকা লাগে। মানে এটাকে আমরা কোন সমাজে বসবাস করি, কোন সমাজে? এর জন্য আমরা মানে ভালো একটা বিবাহ আইসা আটকে যায় যে মাধবপুর বাবা বেছে, এগুলো নিয়ে মানে অনেক কষ্টে আছি আমরা। মাধবপুরে অনেক কষ্টে আছি। আচ্ছা দেখ বাকি ভাই একটু কথা কও। আমরা আইছি, আমরা এটা উদ্যোগ নিছি, আমরা মামলা দিছি, অভিযোগ করেছি আমরা নাকি তারা কেন যতজন আছে সবার জিজ্ঞেস করেন, আমরা সবাই একমত এক নিয়তে নামছি। আমরা কোনো পার্সোনাল এরকম নাই। আমরা এটা নিয়ে মসজিদের ভিতরে অনেক করে তারাই অনেক সময় বুঝাইছি, করছি। আমরা যদি গ্রামে না থাকতাম পারি তাহলে বললে দোক আমরা গ্রামে থাকতাম না, তারা বাবা ব্যবসা করুক, এই গ্রাম নিয়ে তারা থাকুক। আমার কথা আমি বলছি হ্যারে যে যা লাগে বিদেশে যাইতে তার টাকা আমরা 3 জনে দেবো, তুই এই ব্যবসাটা ছাড়,
এই ব্যবসাটা সাইডে দিয়ে তুই কি করতে হইব আমরা এটা দেখতাম কমানোর পরে হ্যাঁ বলছো যে আমি বুঝলে ফসলগুলো বুঝলাম তোমরা যে ফসলগুলো বুঝতো আমি মাগি ব্যবসা করি না বাবা ব্যবসা করি হ্যাঁ বলছিলেন 10 জনের থেকে আপনারা জানেন জানি না সত্য হইলে কইব আর তার বাগিনা আছে মামু আছে চাচা আছে তারা তো আপনি জানেন সত্য মিথ্যা কিতা আর আমি যদি এটার প্রতিবাদ করতে যাইয়া মরণ লাগে আমি প্রস্তুত আমি আর ফিরছ হবে না ডাইরেক্ট কথা এইটা প্রতিবাদ করতে যাই যদি মরণের কাম লাগে আমি প্রস্তুত আপনারা কি জামাল সাথে একমত? যাওয়ানোর পরে ওসি দেখছে যাওয়ানোর পরে ওসি ডাইরেক্ট বলছে এই মহিলা আইসে মামলায় তো এই মহিলা কাঠ গড়া গেছে হ্যাঁ দেখতেও দেওয়া যায় বাবা খুরের মতন হ্যাঁ বাবা বেছে কইয়া কইছে আপনার নামে কুচেতন করে নথিরা হালাই দিছে হালাই দেওয়ার পরে দ্বিতীয়বার আজকে কে ফোন করলো করার পরে 1 লক্ষ টাকা দিয়ে হারে ছড়াই লইব আবার কে ফোন করলো আমরা নামে মামলা করার জন্য ওকে আমরা এটা প্রতিবাদ করতে যাই কি আমরা মামলা ক্ষেত্রে ভালো মানুষ তাহলে হইলে ভালো মানুষ থাকবো আর নাহলে হারা থাকবো সমাজের ন্যায্য দাম দিয়া তো আমরা তুলে যাবো এই গ্রাম ছেড়ে হ্যাঁ তাও কি বুঝে দেবে? এটা তো খারাপ ব্যবসা তো এই ব্যবসাটা তারা দীর্ঘদিন যাবত চালাই যেতে কারা? ওই যে নাজমুলের বউ বা নাজমুলের শাশুড়ি তারা সহযোগিতা করে এই হিসাবে এটা চালাই যেতেছে যে তাদেরকে বলা হয়েছে বিভিন্ন ভাবে আমি সরাসরি অবশ্য আমি মেলে ছিলাম না কিন্তু পুরা গ্রাম বৈশা এটা ব্যবস্থা সবাই ইয়া করছে যে তারা যাতে এটা না করে তারারে প্রয়োজনে আমরা সহযোগিতা করি এইভাবে তারারে বসার উদ্যোগ নিচ্ছে নিয়ে এবং তার প্রস্তাব দেওয়া হয়েছে যে তোমরা কি এটা করবা নাকি তোমরা না ছাড়বা এটা তো আমাদের সমাজের এটা ক্ষতি সমাজের ফলাফল ক্ষতি মানুষ ক্ষতি তারপরে বদনাম বিভিন্ন সমস্যা তারা এটাতে কর্ণপাত চায় তারা আরো এটা উল্টা তারা কয় যে না এটা আমরা তো কেউ ক্ষতি করি না আমরা ব্যবসা আমরা করি আমার এটা দেখলে আমরা প্রশাসন দেব এরকম ধরনের বক্তব্য তারা ওকে থ্যাংক ইউ। এখন মনে করেন এই সেম যে বলছে সে তো মাদক ব্যবসা করে সবাই জানে